আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আলোচনা করছি লগারিদমের ধারণা এবং প্রয়োগ পাঠ থেকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ভাইরাসের বিস্তার দশমতম ঘন্টায় কেমন হয়। তো আজকে এর থেকে আমরা একটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে দশমতম ঘন্টায় আমাদের সূচকীয় আকার হচ্ছে 4500 গুণন 2 to the power 10, অর্থাৎ 4500 এবং 2 এর সূচক 10। এখন একটা বিষয় আমরা প্রতি ক্ষেত্রে লক্ষ্য করলে পাই যে যততম ঘন্টা হয় পাওয়ারটা ততই হয়। এখন আমরা ওই 10-এর পরিবর্তে যদি n-তম ঘন্টা দিই তাহলে পাওয়ারটা দিতে পারি আমরা 4500 গুণন 2 to the power n। তো এটা ব্যবহার করলে আমরা সহজেই একটা সূত্র পেয়ে গেলাম যে কততম মানে ঘন্টায় কতটুকু বৃদ্ধি হতে পারে, ওইটার একটা সূত্র। যদি প্রথম ঘন্টায় 4500 হয়ে থাকে তাহলে n-তম ঘন্টায় হবে 4500 গুণন 2 to the power n। এখন মনে করো কোন একটা এলাকায় ওই 4500 প্রথম ঘন্টায় বিস্তার লাভ করে এবং সর্বশেষ পরিস্থিতিতে 1,47,456,456,456,000 ভাইরাস আক্রান্ত হয়। তো এমনটা যদি হয় তাহলে এই পরিমাণ ভাইরাস আক্রান্ত হইতে কতটুকু সময় লেগেছে এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে একটা সমীকরণে দাঁড় করাতে হবে। সমীকরণটা হয়ে যায় 4500 গুণন 2 to the power n সমান সমান 147,456,000। তো এটা হচ্ছে তো একটা সূচকীয় সমীকরণ। এখন এই সূচকীয় সমীকরণে আমরা যদি সমাধান করি তাহলে একটা অবস্থানে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে 147,456,000। এটাকে যখন আমরা 4500 দিয়ে ভাগ করব সেক্ষেত্রে আমাদের আনসারটা আসে 32,768। এখন যে সংখ্যাটা আসলো এটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার ভাগফল। এখন মূল প্রশ্ন হচ্ছে এখানে n একটি পাওয়ার হিসেবে আছে, এটি একটি সূচকীয় রাশি যার বেস হচ্ছে 2 এবং পাওয়ার হচ্ছে n, আর এটা একটা সাধারণ সংখ্যা। এখান থেকে আমরা n এর মানটা কিভাবে বের করব? তো বেসিক্যালি আমরা এখান থেকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা যদি এই সংখ্যাটাকে 2 এর বেজ আকারে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে আমরা n এর একটা স্পেসিফিক মান পেয়ে যাব। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি এই অবস্থাটাকে লগে রূপান্তর করি তাহলে লগের মাধ্যমে আমরা n এর মানটা পেয়ে যাব। তো n এর মানটা আমাদের লগ কোথায় ব্যবহার হয় না হয় ওটা দেখানোর জন্য মূলত এই ক্যালকুলেশন। আমাদের লগের কোথায় ব্যবহার হচ্ছে না হচ্ছে এটা বোঝার জন্যই এই ক্যালকুলেশন। যদি আমরা এখানে লগে রূপান্তর করি তাহলে হবে লগ বেস ঠিক থাকবে আর আর্গুমেন্টটা হবে 32,768 ইজ ইকুয়াল টু n। এখন আমরা লগের আর্গুমেন্টটাকে যদি আমরা বের করতে পারি ক্যালকুলেশন করে তাহলে n এর একটা স্পেসিফিক মান পেয়ে যাব। এবং এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে অবশ্যই লগের যে বেস, এই বেসটা অবশ্যই 0-র চাইতে বড় হইতে হবে, অবশ্যই 0-র চাইতে বড় হতে হবে। 0-র চাইতে বড় না হলে আমরা এই কাজটা করতে পারবো না। তো আশা করি বুঝতে পারছো যে লগের ব্যবহারটা কোথায় হচ্ছে। এখানে আমাদের লগটা এই প্রবলেম সলভ করতে ব্যবহার করব। সেক্ষেত্রে একটা প্রশ্ন এখন আমাদের মাথায় আসতে পারে, লগ কি, লগ কোথা থেকে আসলো, লগের পরিচয়। তো আমরা এতক্ষণ সূচক নিয়ে আলোচনা করেছি, সূচক সম্পর্কে বুঝতে পারছি এবং একটা পর্যায়ে এসে আমরা লগ যখন পাইলাম তখন আমাদেরকে জানা উচিত যে লগ সর্বপ্রথম লগের ব্যবহার করেন জন নেপিয়ার। ওনার একটি বইতে উনি লগারিদম শব্দের ব্যবহার করেন। উনি স্কটল্যান্ডের একজন বিজ্ঞানী। তো উনি ওনার বইয়ে লগারিদম ব্যবহার করেন। তো লগারিদম একটি গ্রিক শব্দ যেটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, একটি হচ্ছে লজোস আর একটি হচ্ছে এরিথমাস। তো লজোস শব্দের অর্থ হচ্ছে অনুপাত এবং এরিথমাস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, অর্থাৎ লগারিদম শব্দের সমন্বিত রূপ হচ্ছে সংখ্যার অনুপাত। লগারিদম শব্দের সমন্বিত রূপ হচ্ছে সংখ্যার অনুপাত। এবং লগের ভিত্তি কিছু নিয়ম মেনে চলে, যেমন লগের ভিত্তি কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, লগের ভিত্তি 0 এবং 1 হতে পারবে না। তো আশা করি বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।